ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাত ৩ দিনেই এক ভয়াবহ যুদ্ধে রূপ নিয়েছে। এই অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে এক চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের একের পর এক ড্রোন হামলা বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত বিস্তৃত অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রচণ্ড চাপের মুখে ফেলেছে। একই সাথে এই সংঘাত পশ্চিমা দেশগুলোর অস্ত্রের মজুদ দ্রুত কমিয়ে দিচ্ছে, যা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান তাদের সাশ্রয়ী কিন্তু কার্যকর শাহেদ 136 ড্রোন এবং অন্যান্য স্বল্প পাল্লার ক্রুজ মিসাইল ব্যবহার করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এক একটি ইরানি ড্রোনের খরচ মাত্র $20,000। বিপরীতে এই ড্রোনগুলো ধ্বংস করতে আমেরিকা ও তার মিত্ররা ব্যবহার করছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। প্যাট্রিয়ট সিস্টেম থেকে ছোড়া এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় $4 মিলিয়ন। এই বিশাল অর্থনৈতিক ব্যবধান পশ্চিমা সামরিক পরিকল্পনাবিদদের ভাবিয়ে তুলেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্যাট্রিয়ট মিসাইলগুলো ইরানের ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল রুখতে 90% বেশি সফল হলেও $20,000 একটি ড্রোন মারতে $4 মিলিয়ন খরচ করা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আত্মঘাতী হতে পারে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্যাট্রিয়ট মিসাইলগুলো ইরানের ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল রুখতে 90% বেশি সফল হলেও $20,000 একটি ড্রোন মারতে $4 মিলিয়ন খরচ করা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আত্মঘাতী হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইরান ও আমেরিকা উভয় পক্ষই আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যে অস্ত্রের সংকটে পড়তে পারে। ইরানের কৌশল হলো বিপুল পরিমাণ সস্তা ড্রোন ছুড়ে প্রতিপক্ষের মূল্যবান মিসাইল শেষ করে দেওয়া এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে তোলা। সংশ্লিষ্ট মহলের ধারণা, বর্তমান গতিতে হামলা চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলে মজুদ থাকা আমেরিকার PSC-3 ইন্টারসেপ্টর মিসাইলগুলো খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে গত কয়েকদিনের হামলায় তারা বিপুল সংখ্যক ইরানি ড্রোন ও মিসাইল ধ্বংস করেছে। তবে ক্রমাগত এই হামলা দুবাই এবং আবুধাবির মতো শহরগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে ড্রোন হামলার ফলে সৌদি আরবের তেল শোধনাগার সহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। কার্নেগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডার মতে, যুদ্ধের প্রথম 7 ঘন্টার পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি একটি দীর্ঘমেয়াদী অচলাবস্থার দিকে যাচ্ছে। যে পক্ষ বেশি সময় ধরে তাদের অস্ত্রের যোগান এবং রাজনৈতিক ধৈর্য ধরে রাখতে পারবে, শেষ পর্যন্ত তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকা ও তার মিত্রদের এখন উচিত ড্রোনের মোকাবেলায় লেজার বা অটোমেটিক কামানের মতো আরো সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা, যাতে প্যাট্রিয়টের মতো দামি সিস্টেমগুলো বড় ধরনের হুমকির জন্য বাঁচিয়ে রাখা যায়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।